যেহেতু নাই এই জন্য আমার আড্ডার স্থান হচ্ছে ডাইনিং টেবিল। এখানে আমরা খাওয়া দাওয়া ছাড়াও আড্ডা মারি, আবার খাওয়া দাওয়া সহ আড্ডা মারি। এতক্ষণ এই যে সবাই মিলে বসে আম খাচ্ছি, আম কেটে নিছি। আর এখানে কিছু আছে, ও মা গো কালকে একটু বাইরে গেছি ঘুরতে, ওইখান থেকে আম আনছি। আমগুলো 170 টাকা করে কেজি, জানি না কোথায় কত করে কেজি। এই কয়টা আম নিছে আমার কাছে 800 টাকা। আমি শেষ, আমি নাই। এগুলাকে রোদ তো নাই, রোদের জন্য বসে থাকলে কিন্তু আমার মশলা হবে না। এই জন্য জিরাগুলো চুলার মধ্যে একবার চুলাকে সামান্য আগুন দিয়ে এতক্ষণ জিরাগুলো মশমশা করে নিছি, এগুলো ব্লেন্ডার করব। আর এখানে হচ্ছে এগুলা এলাচি, তারপর তেজপাতা, দারচিনি এগুলো নিছি, এগুলো একটু চুলার উপরে দিয়ে সামান্য মশমশা করে নিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ডার করব। ধনিয়াও দিছি ওই চুলায়, আসো ধনিয়াও দিছি চুলায়, এই যে মশমশা হয়ে গেছে মনে হয়। পাশে তেলও বসাইছি তোমাদের জন্য, তেলও হচ্ছে। একসাথে বেশি করে মশলা করে রাখলে আর অনেক দিন মানে অনেক মাস পর্যন্ত টেনশন থাকে না। এটাই আমার খুবই ভালো লাগে। এর মধ্যে যে সবকিছু করা পড়ে গেছে, এই জন্য শরীরে অনেক লেগে যাইতেছে। বানানো হার্বাল তেলের উপাদানগুলো যদি আমি তোমাদের বলি, তোমরা সবাই বানাতে পারবা, কিন্তু এই উপাদানগুলো সংগ্রহ করা যে কতটা কঠিন সেটা এক আল্লাহ আর আমি জানি। সকাল 6টা শোভন আর শোভনের আব্বু চলে গেছে এখান থেকে। কত মাইল শোভন? 40 কিলোমিটার দূর। 40 কিলোমিটার দূর এখান থেকে এই জবা ফুল সংগ্রহ করার জন্য। এখান থেকে অনেকগুলো জবা ফুল আছে। এখন এখান থেকে আমি এই রক্ত জবাগুলো সবগুলো আলাদা করব তোমাদের জন্য তেল বানানোর জন্য। এগুলো দিব না, শুধু রক্ত জবাটা দিব। এখানে গড়ে বিক্রি করে এই জন্য ওরা নিয়ে আসছে, কিন্তু রক্ত জবাও কম নাই, অনেক আছে। দেখো কত সুন্দর। যা বানাইছি তোমরা সবাই স্টক আউট করে ফেলছো যারা অর্ডার করছে। আজকে 5 তারিখ, আবার অনেকগুলো তেল বানাইছিও, আরো বানাইতেছি। এই যে এখানে আরো উপাদান রেডি করছে, এখানে ফুল দিব, আরো অনেকগুলো এখানে আছে, এখনো অ্যাড করি নাই। যে এক পাতিল তেল বানানো যে কতটা কষ্ট, কতটা কঠিন আর কতটা খরচ। তবে এগুলো যদি তোমাদের বলি তোমরা বিশ্বাস করবে না। তবে তোমরা যদি অর্ডার করো তাহলে আমার এখানে কষ্টটা সার্থক। তারা তো জানো, আর যারা জানো না তাদের জন্য বলি, এটা চুলের কি উপকারিতা করে। চুল পড়া বন্ধ করে, নতুন চুল গজাতে সাহায্য করে, এবং চুল সিল্কি করে, এবং খুশকি দূর করে। কয়টা বলবো, সবকিছুর সমাধান। যারা অর্ডার করো না এক্ষুনি অর্ডার করে ফেলো, নতুন তেল বানাচ্ছি। মাছ মাংস কোনো কিছুই মনে কর না যে সর্দি কি অবস্থা দেখছো। এই জন্য আজকে ব্যতিক্রম রান্না। আজকে চিংড়ি মাছ ভাজি করছি পেঁয়াজ বেশি করে দিয়ে আর ধনিয়া পাতা বেশি করে দিয়ে। দেখো কি সুন্দর দেখা যাইতেছে দেখতে। এটা ভাজি করছি। তারপরে হচ্ছে লতি, এই যে এখানে লতি বসাইছি, লতি হইতেছে। তারপরে অনেক বছর পর একটু পরে যে ওরে জুম বৃষ্টি, একবার অন্ধকার হয়ে গেছে দুনিয়াদারি। এখন আকাশের আর কোনো আলো টালো কিছুই নাই, অন্ধকার। তো এদিক দিয়ে আমরাও অন্ধকার রান্ধি আজকে। আর মাছ মাংস না থাকলে তো শোভনের ভালো লাগবে না, তাও একটু ভালো লাগতেছে। অনেক বছর পরে চিংড়ি না, অনেক বছর পরে না, চিংড়ি মাছের কথা না, মানে এই ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা বানাইতেছি আসিয়ার হাতে খুব সুন্দর করে। এখানে কাঁঠালের বিচিগুলো আগে শেষে বেটে নিছে, তারপরে এখন হলো কাঁচামরিচ আর পেঁয়াজটা বেটে তারপরে এগুলোর সাথে বেটে আবার মিশাবে আর কি ভালো করে। লবণ দিছে আসিয়া? না, লবণ দিইনি। ও লবণ দিয়ে দিই, দাঁড়াও। ব্লাড প্রেশার যাদের হয় তাদের কমই খাওয়া উচিত। না অনেক না, একটু লবণ না হলে আবার ভর্তা মজা নেই। আর হচ্ছে এর সাথে হলো ডাল। ডাল না হলে কি চলে? দেখো এখানে ডাল রান্না করে, আর এখানে হচ্ছে ভাত। আর এখানে যা মাছি, তোমরা অনেকে বলো ডেটল দিয়ে স্যাভলন দিয়ে তার ফ্লোর মুছলে মানে ইয়া পড়বে না, মাছি পড়বে না। আসলে কথা হয়েছে কি, মশা হয়, তারপরেও মশার অনেক পরেও এই আম কাটা হয়, এটা করা হয়, ওটা করা হয়, তারপরে মাছি চলে আসে। লগে কি লাগে আছে দেখেন না, ঘরে ঘরে হেঁটে টিভি দেখে দেখে আরেকজন খাইতেছে। ওই যে কি ভর্তা খাইব, ভর্তা খাবা? আসো একটু একটু একা একা দাঁড়ানোর চেষ্টা করে। আসো আসো আসো। কাজের ফাঁকে ফাঁকে এই যে কাঁঠালের বিচি যে ওই যে ভর্তার জন্য টালছি, এগুলা খাই, আমার খুবই পছন্দ। কাজের জন্য এখন খেতে পারি না, ওইদিকে রান্না করতে চলে গেছি। ঠান্ডা হলে আর মজা না। শোভনেরও কইছি খাবি নেই।
আর এই ফাঁকে আবার এই জারগুলা ধুইয়ে এখানে শুকনা কাপড়ের মধ্যে এনে ফ্যানের নিচে শুকার দিছি। আর বড় যে এই পটগুলা কিনছি ওগুলো বারান্দায়, ওগুলো নিয়ে আসতেছি। চলো। ও ম্যাঙ্গো ক্যান্ডু কি সিলাইতে আছে দেখো, ওই যে ম্যাঙ্গো ক্যান্ডু। ম্যাঙ্গো ক্যান্ডু নতুন বাসায় চলে আসছে, এখানে রাখছি বারান্দায়। এটা হলো ম্যাঙ্গো ক্যান্ডুর কার্টন, ভিজে গেছে বৃষ্টির মধ্যে। তো এখানে রাখছি, আনার পরে ওই এখানেই আছে, এখনো গোছানো হয় নাই। এখন নিতেছি সবগুলা। ধরবে না হাতে, যা যা আনতে হবে, আসেন আসেন। ওমা, এই প্লাস্টিক সমস্যা নেই। এখন কাজ হলে কাম হয়েছিল। এক একটা হয়েছে 900 টাকা করে, মাই গড। আমি আত্মহত্যা করতাম, আল্লাহ মাফ করুন। হ্যাঁ, একটা দুটো তো ভাঙবই, কিন্তু একটা দুটোই তো 900 টাকা করে এক একটা। এর তো কাছের দরকার বেশি, বুঝো না? হ্যাঁ, সুন্দর লাগে কাছেরটা, যদিও আমার চয়েসে কেনা। মশলা করা হয়েছে সব, এই জন্যেই আজকে এরকম ফটমটের দরকার হয়ে গেছে। দেখো নাই আদা জিরা কত কি, না আদা জিরা না তো জিরা, গরম মশলা, তারপরে ধনিয়া, কত কিছুই আনছি আজকে। এগুলা সব কিছুকে ডিজাইন করব সব। ফ্রিজটা ধোয়ার জন্য রেখে দিই ওখানে। চিংড়ি মাছ দেখো প্লেটে নিয়ে ফেলছি। এগুলো মুছে পরিষ্কার করে নিছি, এখন আর এই 4টা বাকি আছে, এগুলো পরিষ্কার করে রান্না করে নিয়ে যাব। কারণ প্যানের বাতাসের নিচে মশলার গুঁড়ো যদি আমি এখন এগুলোর মধ্যে ঢুকাইতে যাই, প্যানের বাতাসে সবার চোখের মধ্যে যাবে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সেটা তো হবে না। এখন রান্না করে নিয়ে যাই। এই এগুলো সব ওমা মাছ নিয়ে এই যে ভর্তাও হয়ে গেছে। আজকে ভর্তার খানা আর চিংড়ি মাছের খানা লালা সবার পড়বো তোমাদের, আমি জানি। কিন্তু আজকে এটা ছাড়া আমি আর অন্য কোনো দিয়ে কিছু দিয়ে ভাত খাবো না। তো এগুলো নিয়ে আসছি। রান্না করে যে কি গরম বলার বাইরে। এই যে গরম মশলা, এখন সবগুলো জিনিস একে 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 আমি এখন পরিপাটি করবো। এই যে এটার মধ্যে মরিচের গুঁড়া দেখো, এগুলো যদি আমি এখন ইয়াতে নিই, ফ্যানের নিচে নিই, তাহলে পরিণতি কি হবে এগুলা। এই যে এখানে হচ্ছে এই ধনিয়ার গুঁড়া, এগুলা করছি ব্লেন্ডার মেশিনে। তারপরে হচ্ছে জিরার গুঁড়া, এই হচ্ছে গরম মশলার গুঁড়া, এখানে তেজপাতা আর দারচিনি এলাচি তোমরা তো দেখছো, এগুলো সব গরম করে করলাম। তো যাই হোক, এখন এটা হচ্ছে ডালেরটা এই পাশে রাখি। ডাল ঢুকাইছি কতগুলো, এটা অনেক বড়। এই বয়মগুলো আমার আগের, এই 2টা বয়ম আমার আগের। এটা দিছি, তেজপাতা নিছি, এটাই এখন সাজিয়ে গুছিয়ে রাখবো সবকিছু। এটা নিচ্ছি হচ্ছে চা পাতা। চা পাতাটা এই পাশে রাখি, কারণ চা পাতা দুধ তো হাতের কাছেই লাগে সব সময়, এই জন্য এই হাতের কাছে রাখলাম। তারপরে এটা হচ্ছে চিনি, এই 3টা রাখলাম। না বড় মেজো সেজো এইভাবে রাখি সাজিয়ে। 1 2, আমার ভয় লাগে এখন কাঁচের গুলা যে কখন কে ভেঙে ফেলে। তারপরে এটা হচ্ছে চিনি, ও না লবণ সরি, এটা হলো লবণটা এখানে রাখি। এখন আমি একে একে এগুলার মধ্যে সব মশলা ঢুকাবো। ও আর পট এগুলা সব বাতিল হয়ে গেছে। এই যে আসিয়া বেগম এখন বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে, ওই আসিয়া বেগম এগুলো সব নিয়ে যাবে। সেতারা বেগমের মধ্যে এখানে একজন আসিয়া বেগম পাইছি, খুব ভালো। আর এই 4টা থাক, যদি লাগে নিব, নইলে কালকে দিয়ে দেবো তোমাদের, সমস্যা নাই। এখন আমি এগুলোর মধ্যে সব মরিচ, হলুদ, লবণ, ধনিয়া, জিরা সব ঢুকাবো আস্তে আস্তে, এগুলা রেগুলার রান্না করার জন্য। আর এটা হচ্ছে মানে এটা থেকে নিয়ে রান্না করব, আর এটা হচ্ছে রেগুলার রান্না করার জন্য। এই একটার মধ্যে মরিচের গুঁড়া ঢুকাইলাম, এগুলো পিছনে নিয়ে নিই, তারপর আস্তে আস্তে গোছাই। এই যে রাখি, কারণ এগুলো তো রেগুলার লাগবে না, হয়তো মাসে একদিন নইলে 2 মাসে একদিন। এই ডিব্বা তো চলে যাবে আমার হয়তো 1 মাস 2 মাস, তাইলে এই জন্য লাগবে না, এগুলো পিছনেই রাখি। নিলাম মরিচ নিলাম, এখন নিবে একটাই লবণ, একে একে সব ভরে যাবে, একটাও থাকবে না দেখো। সব হয়ে গেছে। এই যে 6টার মধ্যে 6টা জিনিসই ধরে গেছে। এখন
এগুলো এইভাবে এখানে থাক। এখন সমস্যা হয়ে গেছে, ডিব্বা তো যা কিনছি, এই দেখছো আমার কি গামান গামাইছে, ডিব্বা তো যা কিনছি সব কিছু ধরে গেছে। এখন ফাইনালি এখানে গরম মশলা, এখানে জিরা, আর এখানে হলো ধনিয়ার গুঁড়া, এই তিনটার জন্য এখন ফট নাই। এখন কি করব দেখছো, এটার জন্য এখন যেটা করব, এইটার মধ্যে রয়ে গেছে দারচিনি এলাচি। এখন তো উনার সাথে এটা সুন্দর লাগবে না, সরে রাখতে হবে। তার এটা এখানে পরে এক জায়গায় রাখুন। টেস্টি টিরিটের গুলা সুন্দর আছে, সমস্যা নাই। এখন যে কোনো তিনটার মধ্যে এই তিনটা রাখতে হবে, কিছু করার নাই। তো আর বাকি বয়মগুলো হয়ে গেছে, কিনতে পারবো না কিন্তু, যে পটের যে দাম, এগুলোর যে দাম আর কিনা সম্ভব না। তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।